হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে হলো রবিবার আর একটা ঝলমলে দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে পুরো বাগান জুড়ে এত ফুল ফুটেছে, তবে আমি আর ফুল তুলতে পারিনি। ওই কয়েকটা ফুল আর কি দিদি তুলেছিল, ওই আর কি ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। আজকে সবাই তো বাড়ি চলে যাবে, সব মিলিয়ে কিন্তু মনটা একটু খারাপ লাগছে। এই 3-4টে দিন কিভাবে যে হইচই করে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। আর সত্যি কথা বলতে, প্রিয় মানুষগুলো যখন কাছে থাকে তখন কিন্তু হাজারো সমস্যা, হাজারো কষ্ট কিন্তু ভুলে থাকা যায়। তাদের সঙ্গে হইচই করতে করতে কখন যে সময় কেটে যায়। বিশেষ করে আমাদের চিকু তো এত হইচই করছে, এত আনন্দ করছে, তোমাদেরকে কি বলবো। বিশেষ করে ওর দাদা এসছে, তো ও কিন্তু ওর দাদার সঙ্গেই সারাক্ষণ খেলাধুলো করছে। আর তোমরা তো দেখেছোই, আমাদের বাড়িতে যখন আমার বাপের বাড়ি থেকে কেউ আসে, সত্যি কথা বলতে সবাই আমাকে একটু রেস্ট দিতে চায়। আর এখন করে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখি দিদি সকালে কি টিফিন চিকুর পাপা নিয়ে যাবে, বা আমরা সকালে কি টিফিন খাবো, সেগুলো সমস্তটাই কিন্তু বানিয়ে রেখে দেয়। আগের দিন যেরকম রুটি তরকারি বানিয়ে নিয়েছিল, আর আজকে তো ছুটির দিন, আজকে তো সবাই বাড়িতে রয়েছি, তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি ঘুগনি হবে আর লুচি হবে। তো সেই জন্য আগের দিন রাত্রিবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর দিদি সকাল সকাল উঠে কিন্তু আটা ময়দা মিক্সড করে ময়দাটা মেখে রেখে দিয়েছে। একটু পরেই দুজনে হাতে হাতে সেরে নেব। আর চিকুও কিন্তু আমার সঙ্গে আজকে তাড়াতাড়ি উঠে গেছে। শুধু আজকে বলে নয়, বেশ এই 3-4টে দিন চিকু কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যায়, আর সবাইকে কিন্তু গুড মর্নিং বলে দেয় উঠে। তা নয় তো চিকু কিন্তু প্রতিদিন উঠতে উঠতে ওই 9টা-10টা কিন্তু বাজিয়েই দিত। তো যাই হোক, এখন এই যে আমি ব্রাশ করে নিয়েছি, এখন একটু মুখে ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি। আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে এই পন্ডস ফেস ওয়াশটা কেমন। সত্যি কথা বলতে আমার স্কিনে না যে কোনো ফেস ওয়াশ কিন্তু স্যুট হয়, কোনো সমস্যা নেই। তবে এই পন্ডস ফেস ওয়াশটা মুখে দিলে কি হয়, মুখটা একটা ইনস্ট্যান্ট গ্লো করে, এই আর কি। তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো। তো যাই হোক, এবার আমি খেয়ে নেবো একটু জল। সকালে খালি পেটে উঠে একটু বেশি করে জল খেতে হয়। আর এখন করে যা পরিমাণে গরম শুরু হয়েছে, স্কিন, চুল এবং শরীর ভালো রাখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে জলটাও খেতে হবে। 1 লিটার একটা জলের বোতলটা আমি সেট করে নিই। ওই সারাদিনে ঘুরতে ফিরতে ওই বোতলটা থেকে একটু একটু করে জল খাই, তাহলে আমি কতটা জল খাচ্ছি এটাও একটা আন্দাজ থাকে। আর আগের ভিডিওতে ইটস মি প্রান্তিকা আইডি থেকে এক বনু আমাকে কমেন্ট করেছে, কেমন আছো চিকুরমা দিদি ভাই। আমি ভালো আছি বনু, তুমি কেমন আছো অবশ্যই জানিও। সুনন্দা দিদিভাই বলেছিলে তোমার নিজের দিদি, ভ্লগটা ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, এটা আমার নিজের দিদি, আমরা 3 ভাই বোন। জানি তুমি এটা জিজ্ঞাসা করছো, তার কারণ আমাদের মুখের কোনো মিল নেই। আমার দিদি পুরো একদম আমার মায়ের মতন হয়েছে, আর আমি আমার বাবার মতন। তো সেই জন্য না, মানে হঠাৎ কেউ দেখলে ভাববে না যে আমরা 2 বোনে হতে পারি। অনেক দেখবে 2 বোনে কিন্তু, বা 2 ভাই বলো, অনেকের মুখের মিল থাকে, তবে আমাদের কিন্তু 3 ভাই বোনের অতটাও মুখের কাটিং একই না, 3 জনের 3 রকম। আর পূজা মল্লিক দিদিভাই বলেছো, এত কাজের মধ্যে ঠিক সময় বার করে নিজের যত্ন নাও, বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে কি জানো তো, এখনকার দিনে নিজেকে তোমাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। কাজ তো থাকবে, তবে ওই যে সময় বার করে নিজেকে অন্তত সময় দিতে হবে। আর দেখবে আমরা যদি নিজেকে একটু ভালো রাখতে পারি, বা একটু স্কিনের যত্ন করতে পারি না, তাহলে দেখবে মনটাও কিন্তু ভালো থাকে। আর এই যে আমি এখন ভয়েস ওভার করছি, একটা পাখির মিষ্টি ডাক তোমরা শুনতে পাচ্ছ। একটা ছোট্ট পাখি মতন, জানো তো, ঘরের মধ্যে চলে এসছে, এত সুন্দর লাগছে দেখতে। নেক্সট ভিডিওতে পারলে তোমাদেরকে শেয়ার করবো। আর এখন দেখো আওয়াজটা কত সুন্দর লাগছে না। আমার কোনো এক বন্ধু বলেছিলে যে তোমার সকালে স্কিন কেয়ার শেয়ার করবো। দেখো সকালে কিন্তু স্কিন কেয়ার বলতে ওই যে ব্রাশ করার সাথে সাথে মুখটা ফেস ওয়াশ দিয়ে নিই। আর এখন যে পরিমাণে রোদ বাইরে, সেই জন্য সানস্ক্রিন তো অবশ্যই মাখতে হবে। এই যে সানস্ক্রিন দিলাম আর লিপ বাম, ব্যাস, আর কিন্তু কিছুই না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই যে অনেক সকাল সকাল আজকে আমি আর দিদি উঠে পড়েছি, সবাই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো চলো ঝটপট আর কি, অনেক কিছু রান্নাবান্না রয়েছে আজকে, যেহেতু সবাই বাড়ি চলে যাবে। তো সেই জন্য হয়তো বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারবো না, তবে যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর আগের ভিডিওতে পুপু আমাকে কমেন্ট করেছিলি, দিদি তুমি গার্লিক এবং জিঞ্জার যে পেস্ট অলরেডি পাওয়া যায় সেগুলো তো তুমি ব্যবহার করতে পারো, একা সংসারে কিন্তু অনেকটা তোমার হেল্প হবে। সত্যি কথা বলতে আমি কিন্তু যখন শপিং মলে গেছিলাম ওরকম কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট ছিল, চিকুর পাপা বলছিল নিয়ে দেখো না, ব্যবহার করো না, দেখো কেমন হয়। আর তখন আমার মনে হলো যে না, এগুলো কেমন খেতে হবে না হবে, আমি কিন্তু সেই জন্য নিইনি। জানো তো আমি কি করে জানো, যখন হাতে সময় পাই মোটামুটি 2-3 দিনের জন্য আদা রসুন পেস্ট করে ফ্রিজে স্টোর করে নিই, তাতেও কিন্তু আমার রান্নাতে অনেকটাই হেল্প হয়। আর এখন এই তো বিছানাটাও দেখো একদম টান করে পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু পরেই যেহেতু বাবা আসবে, সত্যি কথা বলতে আজকে হঠাৎ করেই কিন্তু শ্বশুর মশাই চলে আসে আমাদের সকলকে সারপ্রাইজ দিতে। আমরা তো নিজেরাও জানতাম না যে বাবা চলে আসবে, তাও ভালো হয়েছে একসঙ্গে এতগুলো মানুষকে পেয়েছিলাম, হইচই হচ্ছিল, খুব ভালো লাগছিল। তবে বাবাকে আর দেখাতে পারিনি, আজকে যেহেতু ফাদার্স ডে রয়েছে, বাবা হয়তো সেই কারণেই না হঠাৎ করে চলে এসেছে। আসলে চিকুর পাপা তো ফল টল খেতে খুব ভালোবাসে, যেমন ধরো আপেল, আমিও ভালোবাসি, তো মোটামুটি আর কি বাবা অনেক রকম ফল নিয়ে এসেছিলো, যেমন ধরো কলা, আপেল, লিচু, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই কিন্তু ব্যাগ ভর্তি করে খাবার এনে আমাদেরকে দিয়ে গেছিলো। বাবা ওই মোটামুটি 2-2.5 ঘন্টা মতন বসে সবার সাথে কথা বলে বিকেলবেলা চলে গেছিলো। বাবার যেহেতু আর্জেন্ট কাজ ছিল সেই কারণে আর কি। আর কি জানো তো, এই যে ফাদার্স ডে বলে কিন্তু আলাদা কোনো স্পেশাল ডে হয় না, বা মাদার্স ডে বলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই স্পেশাল। মা বাবা যতদিন আছে ততদিন কিন্তু মা বাবাকে কিন্তু সময় দেওয়া বা ভালোবাসতে হবে, তার কারণ মা বাবার হাত মাথার উপর থেকে সরে গেলে না জীবনটাই কিন্তু মানে ফাঁকা হয়ে যাবে, জানো তো। তখন দেখবে প্রচণ্ড কষ্ট পেলে বা প্রচণ্ড আঘাত পেলে সেই কথাগুলো শেয়ার করার আর কোনো মানুষ থাকবে না। বিশেষ করে মারা তো মেয়েদেরকে ভীষণ বোঝে, তাই না? মেয়ের কষ্ট কিংবা না বলা কথা কিন্তু ওই মাই একমাত্র বুঝতে পারে। তো যাই হোক, ওদিকে কিন্তু জিজু আর চিকুর পাপা কিন্তু সকালে চা খেয়ে এখন বেরিয়ে গেছে বাজারে। তো দেখা যাক বাজার থেকে কি আনে। আর রবিবারের বাজারে কিন্তু মাটনের দোকানগুলোতে এত পরিমাণে ভিড় হয়, ওদের আস্তে আস্তে কিন্তু 2-2.5 ঘন্টা হয়ে গেছিলো। তো সেই ফাঁকে কিন্তু আমি এই যে কয়েকটা বাসন আছে সেগুলো এখন গুছিয়ে রাখছি, আর তারপরে কিন্তু চটপট সকালের খাবারটাও বানিয়ে নেব। দিদি যদিও ঘুগনিটা বানিয়ে নিয়েছে, আর ওদিকে তো আঠা মাখা হয়ে গেছিলো, আমি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি। আর তারপরে আমি স্নানও করে নিয়েছিলাম, আর ওদিকে চিকু তো স্নান করার জন্য পাগল, যেহেতু বাড়ির পিছনে যে উঠোনটা আছে সেখানে 2 ভাই মিলে জল নিয়ে এত হুড়োহুড়ি করে, তবে তো তোমাদেরকে দেখাতে পারি না। ওই বাচ্চাদের কিছু দেখালে না মানে ওই ইউটিউব থেকে কি হয়, কমেন্ট বক্সগুলো অফ করে দেয়, তো সেই জন্য দেখাতে পারিনি। আর এখন এই যে দেখো আমি এদিকে লুচি বেলে দিচ্ছি আর দিদি ফটাফট ভেজে নিচ্ছে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যান কে জানো, আমার দিদির ছেলে, সে কিন্তু এখন একটু একটু করে এগুলো সমস্তটাই বুঝতে পারে যে আমি ভিডিও করি। আর ও যেহেতু আমার ভিডিও দেখে, আর এখানে যেহেতু নতুন বাড়িতেও কিন্তু আসার জন্য ভীষণ একটা উৎসাহ ছিল যে পুটুর বাড়ি দেখব। আর ও কিন্তু আমাকে মাসি কিংবা মাসিমণি বলে না, আমি ছোট থেকে ওকে নাম দিয়েছিলাম পুটু, আর ও সেই নামটা আমাকেও দিয়েছে, ও কিন্তু আমাকে পুটু বলেই ডাকে। তো ভিডিও দেখতো যে পুটু এখন নতুন বাড়িতে গেছে, আমিও পুটুর বাড়ি যাব। তো যাই হোক, এদিকে কিন্তু বেশ কয়েকটা লুচি আগে ভাগে ভেজে নেওয়া হয়ে গেছিল, তারপরে আর কয়েকটা আছে। তেলটা কম হয়ে এসছে বলে না লুচিগুলো কিন্তু তখন আর ফুলছিল না, তবে প্রথমের দিকে লুচিগুলো কিন্তু একদম ফুলকো হয়ে ফুলছিল। তো যাই হোক, ঝটপট চলো এদিকে ভেজে নেওয়া যাক, তারপর দুপুরে তো রান্নাবান্না করতে হবে। মোটামুটি আমি আর দিদি হাতে হাতে যা যা রান্না করব সমস্তটাই কিন্তু জোগাড় করে নিয়েছিলাম। আর ছোট্ট পাখি আইডি থেকে এক বনু কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে ভিডিওটা দেখছিলাম, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর এখন এই যে আমার যে ভাইটা এসেছিল ওর জন্য এরকম ঘুগনি আর লুচি প্লেটটা সাজিয়ে এখন ওকে দিয়ে আসতে যাচ্ছিলাম। আর এদিকে দুপুরের জন্য দেখো দই কাতলা হবে, সেজন্য মাছটাও ভেজে নিয়েছে। আর এদিকে আদা রসুনের পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কোচানো হয়ে গেছে, সাথে কাঁচা লঙ্কা, টমেটো। আর এদিকে হবে মাছের ডিম দিয়ে ঢেঁড়স আলু দিয়ে একটা ঝুড়ো ঝুড়ো মাখা মাখা চচ্চড়ি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবার না মাছের ডিম দিয়ে কিন্তু উচ্ছেটাও বেশ ভালো লাগে। তো এটা এখন দিদি বানিয়ে নিচ্ছে। তো এদিকে ঢেঁড়স আর আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, উপর থেকে এই যে ডিমগুলো একটু ভেঙে ভেঙে দিলে আর একটু শুকনো হয়ে আসলে সামান্য গরম মশলা দিয়ে ছড়িয়ে নিলে খেতে কিন্তু দারুণ হয়।
আর তুলা দিদি ভাই বলেছ, সত্যি কি যে বলবো বুঝতে পাই না, সবার আপ্যায়ন করা, ঘর গোছানো, নিজের কেয়ার করা, সবটা খুব সুন্দর করে মেনটেনেন্স করো, দেখেও অবাক হয়ে যাই। খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ গো দিদি ভাই, প্রতিদিন তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আসলে না তুমি অনেক ভালো, সেই জন্য কিন্তু আমাকে এত ভালো লাগে। আমি কিন্তু কিচ্ছু না, সম্পূর্ণটাই কিন্তু তুমি নিজে, যেহেতু অনেকটা ভালো, সেই জন্য কিন্তু আমাকে এত তুমি ভালোবাসো। আর কণিকা সামন্ত বলেছো, হাই দিদি ভাই কেমন আছো? হ্যাঁ কণিকা, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর তারপরে কিন্তু আজকে দই কাতলাটা আমি বানিয়েছিলাম, কেননা দই কাতলাটা কিন্তু আমি সবসময় বাড়িতে বানাই। আর কি জানো তো, আমি যখন অল্প যে কোনো কিছু বানাই সেটা কিন্তু বেশি টেস্টি হয়, আর অনেক যখন বানাতে হয় তখন কিন্তু অতটাও হয় না। তাও আজকে আমি নিজের মতন যেভাবে বানাই সেইভাবে আর কি চেষ্টা করছি, জানি না কেমন খেতে হবে দই কাতলাটা। তো ওদিকে তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখছো পুরো যেভাবে চিকেন বানায় ঠিক সেইভাবেই কিন্তু বানিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, এদিকে ফোড়ন দিয়েছি, তারপরে ওই যে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপর কিন্তু আমি যে নর্মাল যে মশলাগুলো দেয়, আদা রসুন জিরে ধনে সম্পূর্ণটা দেব। আর ওদিকে না টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে রেখেছি, তার মধ্যে লাল লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি, তার উপর থেকে কিন্তু দিয়ে দেব। এইভাবে দই কাতলা বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর সবশেষে কিন্তু সামান্য চিনি আর একটু কিন্তু ঘি গরম মশলা দিতে হয়, তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসে। আর সোনিয়া গুহু আমাকে সুন্দর একটা রেসিপি শেয়ার করেছিলে, তুমি বলেছিলে যে পাট শাক ছোটো ছোটো করে কাটার পরে তার মধ্যে চাল ডাল ভালো করে বেটে ওইভাবে কিনা বড়া করলে সেটা কিনা খেতে খুব টেস্টি হয়। আমি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করব। যে কোনো শাকের বড়া খেতে তো আমার খুবই ভালো লাগে, কারণ ওই ভাজাভুজি করার থেকে যে কোনো বড়া করে কিন্তু ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তবে পাট শাকের এই বড়াটা কিন্তু ভীষণ ইউনিক লাগলো, আমি অবশ্যই এটা ট্রাই করব। আগের দিনের একটা ভিডিওতে সুপর্ণাদি আমাকে একটা কমেন্ট করেছে, সে লিখেছে তুমি বাসন ধোয়ার সময় তুমি ট্যাপ কলটা বন্ধ রাখবে, তাতে তোমার জলটা কিন্তু বেশি অপচয় হয়ে যাচ্ছে। আমি এই কথাটা ঠিক বুঝতে পারলাম না তুমি ঠিক কীভাবে বলেছো। আসলে বাসন যখন আমি ধুইছি তখন আমি একটা একটা করে নিশ্চয়ই ট্যাপ কল খুলে বাসনগুলো ধোয়া সম্ভব নয়, কনস্ট্যান্ট ওটা ট্যাপটা খুলে রেখে কিন্তু একটা একটা করে বাসন ধুয়ে নিতে হয়। তুমি কথাটা কি বললে আমি বুঝতে পারলাম না, কারণ এরকম তো সম্ভব নয়। তুমি আরেকবার পারলে আমাকে একটু বুঝিয়ে বলতে পারো তুমি ঠিক কী বলতে চাইলে, আমার হয়তো বোঝার ভুলও হতে পারে। আর এদিকে কিন্তু খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে আন্দাজ মতন গরম জল দিয়ে দেব, সেটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলে মোটামুটি দই কাতলা রেডি হয়ে যাবে। আর মিমি আইডি থেকে এক বন্ধু আমাকে একটা কমেন্ট করেছিলে যে তুমি ডেইলি যে জামা কাপড়গুলো ইউজ করো সেগুলো রাখার জন্য তুমি আনলা ব্যবহার করো না, তুমি কোথায় রাখো? প্রথম বলি, আমার তো আনলা নেই, আমি এখানে যে দেওয়াল শোকেস যে ওয়ারড্রপটা পেয়েছি এখানেই আমি সুন্দর করে ডেইলি বেসিসে জামা কাপড় থাকে সেগুলো ওখানেই রাখি। আর তুমি জানতে চেয়েছিলে চিকুর ভালো নাম কি? চিকুর ভালো নাম হলো সৌরদীপ দাস। তো এদিকে ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আগের দিনের ভিডিওতে সঙ্গীতা দিদিভাই আমাকে বলেছিলে দীপা তুমি কতক্ষণ ভিডিও দেবে, আমি সেই অপেক্ষায় থাকি, আমি বারবার তোমার আইডি চেক করতে থাকি তুমি ভিডিও দিয়েছো কিনা। তোমার এই কথাটা শুনে এত ভালো লাগলো যে এত মানুষ আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে। সত্যি কথা বলতে তোমাদের এই এক একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে গো। আর তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো ওদিকে দই কাতলাটা হয়ে গেছে, তারপর কিন্তু মাটন কষাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মাটন কষাটা সম্পূর্ণটা কিন্তু ম্যারিনেট করে দিয়েছে আমার জিজু, বাজার থেকে আনার পরই সুন্দর করে ধুয়ে কেটে মশলাপাতি পুরো মাখিয়ে দিয়েছে। আর তারপর কিন্তু ঝটপট আমি রান্না করে নিচ্ছি। রান্নাটা আমি আর দিদি মিলেই কিন্তু রান্নাটা সেরে নিয়েছিলাম। দিদি যেহেতু চিকেন কিংবা মাটন খায় না, সেই জন্য আমাকে একটু বলে দিচ্ছিল যে আর একটু কোন মশলাটা দিলে ভালো হয় না হয়, এই আর কি। তো যাই হোক, আমি আর দিদি গল্প করতে করতে কিন্তু এদিকে রান্নাগুলো সেরে নিয়েছিলাম। আর আজকে যে পরিমাণে গরম শুরু হয়েছে, শুধু মনে হচ্ছে কতক্ষণ রান্নাঘর থেকে বার হব।
আর মুনমুন বিশ্বাস আইডি থেকে দিদিভাই বলেছিলে গ্যাস ওভেনের নিচটা আমি ঠিক কিভাবে পরিষ্কার করি সেটা যাতে তোমাদেরকে শেয়ার করি। কি জানো তো, গ্যাসের নিচটা কিন্তু খুব একটা আমাকে পরিষ্কার করতে হয় না, অলরেডি এটা পরিষ্কারই রয়েছে। তাও নিচের দিকটা না মাঝে মধ্যে জলগুলো থেকে যায়, সেই জায়গাগুলো একটু জং জং লেগে যায়। কী করি জানো তো, প্রত্যেক মাসে একটা দিন সময় বার করে ওই গ্যাস ওভেনের নিচটা একটুখানি তারের যে জালি হয় সেই জালিটা দিয়ে ঘষে নিই, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এখন তো মুখে বলে দিচ্ছি, পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। তুমি যেহেতু দেখতে চেয়েছিলে, আমার অনেক বন্ধুরা আছে যে যা আমাকে রিকোয়েস্ট করে, আমি কিন্তু সেগুলো অবশ্যই রাখার চেষ্টা করি। আর সুপ্রিয়া দিদিভাই বলেছো, দীপা ভিডিওতে তোমার ভয়েসটা শুনতে এত সুন্দর লাগে, আর তোমার লোটে মাছের ফ্রাইটা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর তুমিও কিন্তু খুব সুন্দর ভিডিও বানাও, আমিও কিন্তু তোমার ভিডিওগুলো দেখি। তোমার ঘরবাড়ি কত সুন্দর তুমি গুছিয়ে রাখো। কি জানো তো, আমরা আসলে মেয়েরা না সংসারটাকে এতটা ভালোবাসি, নিজের থেকে বেশি ঘরের পিছনেই কিন্তু সময় দিতে পছন্দ করি। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো, বিশেষ করে তোমরা যারা নতুন, আমাকে হঠাৎ করে তোমাদের যাদের কমেন্ট পাই, আমি কিন্তু সাথে সাথে তোমাদের আইডিটা গিয়ে চেক করে আসি। হয়তো সেখানে কমেন্ট করা হয়ে ওঠে না, তবে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি। আমার মনে হয় তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, আমারও উচিত তোমাদের ভিডিওগুলো একবার হলেও দেখার। সেই জন্য আমি সবার ভিডিও কিন্তু দেখে আসি। আর এদিকে কিন্তু ম্যারিনেট করা মাটনটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষতে কষতে যখন পুরো তেল ছেড়ে দিয়েছিল, তখন এই প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। দুই ভাই সারাক্ষণ ট্রেন নিয়ে খেলা করছে, তাই তো? একটু ওঠো, চুলটা কত সুন্দর আঁচ দিয়ে দিলাম, তুমি হাটকে দিয়েছো। ওঠো ওঠো ওঠো, ঠিক করে বসো, ঠিক করে বসো। এটা ও বাবা, এটা কি ব্যায়াম? দাদা তোমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে ব্যায়াম করতে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক করে আগে উঠে বসো দেখি। আচ্ছা, তোমার নাম কি গো? আগে বলো, সবাইকে বলো। বলো আমার নাম সৌরদীপ। বলো বলো, সৌরদীপ না শৌকদীপ। আচ্ছা ঠিক আছে। পোকা কোথায়? পোকা পিঁপড়ে, পিঁপড়ে পাপ করে দাও। তারপর কিন্তু বেলার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, আর বৃষ্টির জল পেয়ে এই যে টাইম ফুলগুলো এত সুন্দর ঝাগড়া হয়ে গেছে। আমি তো একটা বাইরে রেখেছি, আর একটা বক্স জানালাতে নিয়ে গেছি। আর এই গাছটা বাইরেই রয়েছে, গাছে না পুরো কুঁড়ি ভরে গেছে। তো যাই হোক, এরপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওই 5টা সাড়ে 5টা নাগাদ কিন্তু সবাই বেরিয়ে গেছিলো। মনটা এত খারাপ লাগছিল কি বলবো। শ্বশুরমশাই এবং দিদি জিজুরা একসঙ্গেই বেরিয়ে গেছে, শুধুমাত্র ভাই এসেছিলো, ভাই ছিল আর কি। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। এই কদিন তো পুরো একদম জমজমাটি ব্যাপার ছিল। তারপর যেই চলে গেছি, কি আর করব, মন খারাপ লাগছিল। তো ভাবলাম যে না, চলো বসে থাকবো না, ঘরের কাজে লেগে পড়ি, তাহলে একটু ভালো লাগবে। টুকটুক করে কিন্তু ঘর বারান্দা ঝাঁট দেওয়া, জামা কাপড় গুছিয়ে রাখা, এই সবেরই কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তো চলো টাটা।